আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আশা করি আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন। মাহে রমাদান চলছে। রমাদানের এই সময়টা আসুন আমরা প্রতিটা দিন কাজে লাগানোর চেষ্টা করি। একদম সাহরি থেকে শুরু করে আরেক সাহরি পর্যন্ত এই ২৪ ঘন্টা আমরা চেষ্টা করব ইবাদতের মাধ্যমে কাটানোর। কারণ মাহে রমজান হচ্ছে ইবাদতের বসন্তকাল এবং ইবাদতের ভরা মৌসুম, যে মৌসুমে আমি আপনি সবাই চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাদেরকে প্রতিনিয়ত ক্ষমা করে দেন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব এবং আমার সঙ্গে আছেন একজন বিদগ্ধ স্কলার, যিনি আজকে কোরআন এবং সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আজকে কে আছেন আমাদের সঙ্গে সেই সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি, তিনি আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন। বাংলাদেশের খ্যাতিমান স্কলার, অগণিত আলেমের উস্তাজ, সাবেক সহকারী অধ্যাপক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, আমাদের প্রিয় মানুষ ফদিলাতুশ শেখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাজ হাইয়াকাল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ওয়া বাইয়াক ওয়া বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াক। প্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজন মাহে রমজান ব্যাপী আপনারা দেখতে পাবেন প্রতিদিন ঠিক 3:30 থেকে 4:30 পর্যন্ত। আশা করি এই 3:30 থেকে 4:30 পর্যন্ত পুরো সময়টা আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন দুটি মাধ্যমে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে প্রশ্ন করতে পারেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজেও কমেন্টের মাধ্যমে প্রশ্ন করুন, সেটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামের ডিজাইনটা কি, সেই ব্যাপারে আপনারা জানেন। আমরা শুরুতেই একটি গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়ে আলোকপাত করে থাকি, বিজ্ঞ স্কলার সমসাময়িক বিষয়ে আলোচনা উপস্থাপন করে থাকেন। এরপরেই আমরা আপনাদের প্রশ্নগুলো নেয়ার চেষ্টা করি এবং তার জবাব দিয়ে থাকি। যথারীতি আজকেও আমরা একটি বিষয় নির্ধারণ করেছি, আর তা হচ্ছে স্বাস্থ্যের উপর তামাকের প্রভাব। প্রিয় দর্শক, আমরা জানি যে আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা প্রচুর ধূমপান করেন এবং অনেক মানুষ আছেন অনেক বেশি জর্দা খান, গুল খান, যেগুলোকে ঠোঁটের নিচে দিয়ে ওনারা ব্যবহার করে থাকেন, যেগুলোর দ্বারা আসলে মুখে ক্যান্সার হয়, অনেক রোগের আসলে রোগ উৎপন্ন হয় এই জায়গা থেকে। আমরা আজকে জানবো যে সেই স্বাস্থ্যের উপরে যে তামাকের যে প্রভাব সেটাই কি, আর ইসলামের ব্যাপারে কি বলে। শেখ, আপনাকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার কাছ থেকে আমরা আলোচনা শুনবো, সেটাই প্রত্যাশা। শুরুতেই জানতে চাই যে তামাক, এই তামাকের ব্যাপারে ইসলাম কি বলে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। সর্বপ্রথম ধন্যবাদ আপনাকে যে তামাক সম্পর্কে ইসলাম কি বলে। হ্যাঁ, ইসলাম এমন একটি দিন যা কিয়ামত পর্যন্ত যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিতে পারে। এই জন্য আপনিও প্রাণ খুলে প্রশ্ন করতে পেরেছেন যে তামাক সম্পর্কে কি বলে। আছে, তামাক সম্পর্কে ইসলামের কথা আছে, সে আছে, বক্তব্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যেটা বেশি গ্রহণ করলে নেশা হয় সেটার অল্পটাও হারাম। জি। তো তামাকের একটা নেশা আছে। এখন তামাককে যে নামে আমরা চিহ্নিত করি সেটা হচ্ছে সিগারেট আছে, সিগারেটের মধ্যে বহু ধরন আছে, বিড়ি আছে, এরপরে যেটা বললেন জর্দা, এরপরে গুল যেটা করা হয়, এসব কিছুই আল্লাহ তাআলা তো কোনো সময় এমনি ওভারঅল মানে নেশা জাতীয় জিনিস সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল খামরা ওয়াল মাইসির ওয়াল, এটা বলেছেন তোমাদের উপরে মদকে আল্লাহ হারাম করেছেন। মদে একটা নেশা আছে, অনুরূপ তামাকে একটা নেশা আছে। এই নেশা থাকার কারণে আল্লাহ রাসূল যে বলেছেন যেটার অল্পতে বেশি গ্রহণ করলে নেশা হয়, সেটার অল্পটাও হারাম। তো এই দিক থেকে ইসলামের কথা হচ্ছে। আর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, রাসূল পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে বলছেন, ইউহিল্লু লাকুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইকুমুল খাবাইস। তিনি তোমাদের জন্য পবিত্র জিনিসকে হালাল করেন, বৈধ করেন,
আর খবিস অপবিত্র যেটা, সেটাকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে সেটাকে হারাম করেন। তো আমরা আগে বলতাম যে ওই তো এগুলা বলে আর কি হুজুরেরা। এখন যখন বিজ্ঞান এসে, চিকিৎসা বিজ্ঞানীরা এসে বলছে ধূমপান মানে বিষপান, তখন মানুষ একটু একটু বলতে শুরু করেছে ও ধূমপান মানে বিষ, তাই ধূমপান করা ঠিক না। ধূমপানই একমাত্র এমন একটা মানে মানুষ যে গ্রহণ করে, ধোঁয়া গ্রহণ করে বা যেটাই বলি, এমন একটা খাবার যেটার উপরে এটার ক্ষতিকারক দিক বর্ণনা করা আছে, যে আপনি এটা খাবেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা। এরপরে এমন চিত্র দেয়া থাকে যে আপনার ক্যান্সার হতে পারে, গলায় ক্যান্সার হয়ে গেছে, এমন চিত্র থাকে ওই প্যাকেটের উপরে। এরপরে ওইটা খায়। পৃথিবীর একমাত্র এই খাবার, বা এটাকে কি বলি আমরা, চমৎকার একটা বিষয় বলেছেন। লেখাই আছে আমি হারাম বিক্রি করতেছি। এখন যদি কেউ বলি একটা পুটলির মধ্যে, হয়তো দর্শকরা কিভাবে নেবেন, কেউ যদি বলে যে এই পুটলির ভিতরে পায়খানা রেখেছি, এটা বিক্রি, এটা পায়খানা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং নাপাক এইসব, তারপরে যদি কেউ কেনে, তো ওটা তো পাগল ছাড়া কেউ কিছু বলবে না। কিন্তু আপনি যেটা বলছেন এটি চমৎকার কথা বলেছেন, যে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মানে বিষপান, তারপরও সেটা, তাও কি কোনো আমরা তো এই জগতের লোক নই, এমনও আছে সিগারেটের একটা শলা 100 টাকা, 200 টাকা, আরও বেশি 500 টাকা। তো যে সমস্ত বন্ধুরা ধূমপানে অভ্যস্ত হয়ে গিয়েছেন, সাথে আমাদের বন্ধু যারা পানের সাথে তামাক মানে জর্দা ব্যবহার করেন, আপনার জর্দা তো হয়তো তামাক, সিগারেটের ভিতরে যে জিনিস আপনার জর্দাতে একই জিনিস, দুটোই তামাক। তো এখন এটার মধ্যে একটু সুগন্ধি লাগিয়ে দিয়ে পানের সাথে না খাইলে আমরা মনে করি যে পান খাওয়াই হলো না। অথবা আমি একজন শিক্ষক হিসাবে যদি তামাকই না, পানি না খাইলাম, তাহলে বোধহয় এটা আমার সাথে মানায় না, পানটা একটু খেতেই হবে, সাথে একটু তামাক খেতেই হবে। না, আমাদের এই সমস্ত ওস্তাদদেরকে, আমি ওস্তাদই বলবো, ভাইদেরকে, সন্তানদেরকে, যারা পানের সাথে তামাক খেয়ে থাকেন, আপনি কোনো এক ডাক্তারকে জিজ্ঞাসা করেন, ওই তামাক একই জিনিস, সিগারেট মানে আপনি সিগারেট খাচ্ছেন, ধূমপান করছেন না, ধূমপানের পরিবর্তে পানের সাথে ওটাকে একটু সাথে রং চং দিয়ে একটু সুগন্ধ লাগাই দিয়ে, তো এখন মেশকা আম্বরের একটা শিশির ভিতরে যদি একতলা মানে নাজাসাত ঢেলে দেওয়া হয়, নাপাকি ঢেলে দেওয়া হয়, তো এটা কেউ গায়ে দেবে নাকি, এটা কেউ করবে নাকি? তো এই জন্য আপনি এটা মনে করবেন না। ধূমপাই যারা, তাদের জন্য তো বলছি যে ভাই, রমাদান মাসে এসেছে, অনেক ধূমপাই আলহামদুলিল্লাহ রমজান মাসে রোজা রাখে। জি জি। তো আপনি এই 12 ঘন্টা যেভাবে 14 ঘন্টা 15 ঘন্টা পার করতেছেন, আপনার তো অভ্যাস হয়ে গেল না। অনেকে আবার উস্তাদ পার যে করতেছে, মানে ইফতারের আগ পর্যন্ত তার এই সময়টা খুব হাঁসফাঁস করে যায়। আচ্ছা, ইফতারের সময় হয়ে গেল, খেজুর মুখে দেখ আর পানি মুখে দেখ দিয়েই আগে একটা সিগারেট ধরায়। আল্লাহ হেফাজত করুন। তো এই জন্য বলছি রমজান মাস চরিত্র পরিবর্তনের মাস। আপনি সুন্দর একটা কথা বলছেন যে ইবাদতের বসন্তকাল। এই ইবাদতের বসন্তকালে আল্লাহ চান যে তিনি আমাদেরকে ক্ষমা করে দিতে চান। আমরা সিয়াম আমাদের উপরে ফরজ করেছেন আমরা ভালো থাকার জন্য। ওয়া আন তাসুমু খায়রুন লাকুম, তোমরা রোজা রাখো, রাখার মধ্যেই তোমাদের কল্যাণ আছে। এ ব্যাপারে চিকিৎসা বিজ্ঞান একটা গবেষণা করেছে, সিয়ামের মধ্যে যে কল্যাণ আছে। তো তারা তো সিয়ামের উপর করেনি, অমুসলিম তারা করছে ফাস্টিং মানে না খেয়ে থাকার উপবাসের উপর তারা গবেষণা করেছে। ইঁদুরের উপরে কিছু ইঁদুর মানে যা খেতে চেয়েছে খাবার তাদের সামনে অডেল খাবার, আর কিছু ইঁদুরকে সুনির্দিষ্ট সময় খাবার দিয়েছে, দিয়ে দেখলো যে না, যেগুলো অডেল খাবার দিয়েছে নাদুস নুদুস হয়ে তারপর আবার অল্প সময়ের মধ্যে ধপাস করে সবগুলো মরে যাচ্ছে, আর যেগুলো খাবার কন্ট্রোল করেছে সেগুলো অনেক দিন বেঁচে ছিল, কিন্তু অত নাদুস নুদুস হয়নি। তো এখান থেকে যেটা বলতে চাই, 1 নাম্বার, সিয়াম পালন করুন। সিয়াম স্বাস্থ্যের জন্য কল্যাণকর। আমাদের দেহে 100 ট্রিলিয়ন কোষ আছে, সেল আছে।
প্রত্যেকের দেহে, আপনার দেহে, আমার দেহে, রিক্সাওয়ালা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ সব কিছু, প্রত্যেকের দেহে 100 ট্রিলিয়ন কোষ। এটা চিকিৎসা বিজ্ঞানের কথা। এই কোষগুলো মানে অনেক সময় এমন ওষুধ যে আমরা মনে করি এখানে একটু ব্যথা করতেছে, একটু দাবাই দিত বাবা, নাতিকে বলি। তো এই যে এই টাইপের বলছে যে এগুলোর জন্য পৃথিবীতে এখনো কোনো ঔষধ আবিষ্কার হয়নি। আচ্ছা, কিন্তু সিয়ামের মাধ্যমে এই সমস্ত এগুলো থেকে মানে একজন রোজাদার নিরাপদ থাকতে পারে বা তার স্বাস্থ্যের জন্য মানে এটা ক্ষতিকর নয় বা ভালো। জি। তো আমরা বলছিলাম যে এই ভালো, এই ইবাদতের বসন্তকালে ঢুকেছেন, 12 ঘন্টা যখন আপনি 14 ঘন্টা যখন আপনি ধূমপান থেকে বিরত ছিলেন, অভ্যাসটাকে পরিবর্তন করে ফেলুন। অভ্যাস পরিবর্তন করে কখনো আর ধূমপান করবেন না। জি। যদি আপনার পকেটে 2টা থাকে, আপনি যদি মনে করেন যে ঠিক আছে এই 2টা টাইনা তারপর আর খামো না অথবা পান করব না, আমি বলবো না, বা অনেক বক্তাদের বক্তৃতা থেকে শুনছি, ওনারা বললেন যে ওই 2টাকে পায়ের নিচে পিষে তারপর আপনি এখান থেকে মুক্ত হন, তওবা করুন। জি, কারণ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদের যেহেতু আজকের বিষয় স্বাস্থ্যের উপর এটার কি প্রভাব পড়ে, আপনি নিশ্চয়ই সেই আয়াতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিবেন যেখানে আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো না, নিজেদেরকে হত্যা এই আয়াতটা কোরআনে কারিমের মধ্যে এনেছে। এবং ধূমপান যে হারাম এই ব্যাপারে তখন আহলে ইলম এই আয়াতটাও নিয়ে আসেন। জি জি। তো এই জন্য যারা ধূমপান করেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে এবং ধূমপান শুধু আপনি যে বলছেন ব্যক্তির জন্য না, তো ধূমপানের প্রথম 2টা দিক, যে ধোঁয়াটা টানা হয় নিজে করে, একটা হলো মুখ্য স্রোত আর একটা হলো পার্শ্ব স্রোত। মুখ্য স্রোত হচ্ছে যে নিজে যে টানতেছে, নাক দিয়ে আবার করতেছে, নাক দিয়ে বহুত কারিশমা দেখাইতেছে। উনি মনে করতেছে ওনার মতো এত বাহাদুর, এত মানে এত সুশীল, উনি একটু ওগুলো না করলে কী হবে, আবার মুখের এদিকে একবার ছাড়ে, একবার এদিকে ছাড়ে। এই পার্শ্বস্রোত যেটা, জি জি জি, পার্শ্বস্রোত সেটা আপনার আমার জন্য, যেটা সে যে উপরে ছেড়ে দিল বাতাসের উপরে, সেটা আপনার আমার জন্য আরো বেশি ক্ষতিকর। একদম ঠিক বলেছেন ওস্তাদ। আসবো ঠিক এই জায়গায় ইনশাআল্লাহ। একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমার 2টা কোয়েশ্চেন আছে শাইখের কাছে। জি জি, বলুন। আমার ফার্স্ট কোয়েশ্চেন যে হচ্ছে প্রথম 10 দিন, যে রমজান মাসে প্রথম 10 দিন রাব্বুল আলামিনের কাছে কি বলতে হয়, দ্বিতীয় 10 দিন কি বলতে হয়, এবং তৃতীয় 10 দিন নাজাতের কি বলতে হয়, এই 3টা জিনিস আমাকে একটু বলবেন। জি, ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের সঙ্গেই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের মাহে রমজানের চমৎকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে বেকম্যানস বিস্কিটস নিবেদিত নেক্সাস টেলিভিশনের ইসলামিক জীবন বিধানে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আজকে স্বাস্থ্যের উপরে তামাকের প্রভাব এই বিষয়ে আলোচনা শুনছিলাম। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনারা আমাদেরকে ফোনে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি প্রতিদিন এখন থেকে 3:30 থেকে 4:30 পর্যন্ত সরাসরি সম্প্রচারিত হবে টেলিভিশনে, এবং পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজেও আপনারা সরাসরি দেখতে পাবেন এই অনুষ্ঠানটি। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন ফদিলাতুশ শেখ ওস্তাদ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। শেখ, স্বাগত আরও একবার আপনাকে। বারাকাল্লাহু ফিক। আমিন ওয়া ইয়াক। ওস্তাদ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে মাহে রমাদান চলছে, রমাদানের প্রথম দশকে আমি কি কি দোয়া করব, দ্বিতীয় দশকে কি কি দোয়া করব, তৃতীয় দশকে কি কি দোয়া করব? না, কোনো দশকে কোনো সুনির্দিষ্ট দোয়া নেই। একটা হাদিস যেটা আছে যে প্রথম 10 দিন মাগফিরাত, রহমত, বরকত, মাগফিরাত এভাবে ভাগ করা হয়েছে। এটা দুর্বল একটি হাদিস। এই দুর্বল হাদিস দিয়ে আউয়ালহু রাহমা। হ্যাঁ, তো আপনি পুরো রমজান মাস পুরোটা সময় ইবাদতে মাশগুল থাকেন। কীভাবে থাকবেন? আপনি কাজকর্ম করেন, অফিস করবেন না, করবেন। আপনার অফিসের কাজকেও আপনি ইবাদতের আওতায় নিয়ে আসতে পারেন। অফিসে বসে বসে আপনার যে সিগনেচারটা করতেছেন সত্যিকার সিগনেচার করতেছেন।
আর আপনি কথার কথা ধরলাম, যদি অন্যায়ভাবে কোনো কিছু করার জন্য টেবিলে আছেন, বসে আছেন, আপনি সিগনেচার করতেছেন, কিন্তু জান যে এটা অন্যায়ভাবে করতেছেন, পাপ করতেছেন। তো এক কথা যেটা বলতে চাচ্ছি আমার বোনকে, সালাত আদায় করুন, নফল সালাত বেশি বাড়িয়ে দিন, সিয়াম আদায় করুন। সিয়াম তো আমরা আছেই, উঠতে বসতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করেন, বাকশা করতেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এইভাবে। কিন্তু প্রথম 10 দিনে এই আমল বেশি। প্রথম 10 দিনে যেমন কিয়ামুল লাইল আছে, দ্বিতীয় 10 দিনেও কিয়ামুল লাইল 30 দিনেই, সিয়াম 30 দিন, তারপরে আপনার দান খয়রাত প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবাদত করতেন। হ্যাঁ, শেষ 10 দিন সম্পর্কে একটা ভিন্নতা আছে, সেটা হচ্ছে এটা, শেষ 10 দিন বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য তিনি বলেছেন, এবং লাইলাতুল কদর অনুসন্ধান করবেন। হাদিসে এসেছে সাদ্দা মেজারাহু, তিনি কমর খিচে, অথবা এর আরেক অর্থ হলো এই 10 দিন তিনি তার পরিবারের স্ত্রীদের সাথে, স্বামী স্ত্রীর যে একান্ত সম্পর্ক সেগুলো থেকে বিরত থাকতেন, এবং তাদেরকেও বলতেন ও আই কাজা আহলাহু, পরিবারকে ডাকতেন, উঠো, আল্লাহর সাথে সম্পর্ক, সালাত আদায় করো এবং আল্লাহকে স্মরণ করো। আমরা ঠিক এই আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার মুফাজ্জল বগুড়া সদর থেকে বলছি যে আমার একটা প্রশ্ন হচ্ছে, তারাবি নামাজে আমি যে বেতের নামাজটা যেটা আছে, আমি নরমালি ওটা তাহাজ্জুদ করে শেষ রাতে পড়তাম। এখন এই মুহূর্তে তো তারাবি নামাজ শেষে জামাতে ওটা বেতের নামাজটা হয়, এখন তারাবি নামাজ শেষে বেতের নামাজটা করা উত্তম না শেষ রাতে যেটা পড়তাম ওটাই উত্তম? এটা সঠিক কোনটা জানার জন্য। জি জি, ধন্যবাদ। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি জি, বলুন। শেখ, আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, রোজা রেখে যদি কেউ গীবত করে তাহলে নাকি রোজা হালকা হয়ে যায়, এটা কি সত্যি? জি, তারপরে? আর আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে মিথ্যে কথা বললে ফেরেশতারা নাকি 40 দিনের জন্য দূরে সরে যায়, এটা কতটুকু সত্যি? ধন্যবাদ আপনাকে সুন্দর দুটি প্রশ্ন করার জন্য। আমাদের সঙ্গেই থাকুন। জি শেখ, আমরা শেষ দশকের আলোচনা ছিলাম। আপনি বলছিলেন যে একদম স্ত্রীদেরকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়ে দিতেন যে তোমরাও ইবাদত করো, নিজে করেছেন। তো আমরা বোন যেটা বলছেন যে প্রথম 10 দিন, তৃতীয় 10 দিনের কোনো সুনির্দিষ্ট আমল নেই, কিন্তু শেষ 10 দিনের আমলটা সালাত বেশি আদায় করবেন, সিয়াম তো আছেনই, এরপরে দান খয়রাত সহ অন্য সব কিছু। তবে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল পুরো রমাদান মাস তিনি প্রবাহিত কার রিহিল মুরসালা, তিনি পুরো রমজান মাসেই এত বেশি দান করতেন, এত বেশি আল্লাহ জিকির করতেন, আল্লাহকে স্মরণ করতেন, দান করে এত বেশি করতেন। তো আমরা পুরো রমজানেই এভাবে সময় কাটাতে পারি। সব কাজ, প্রত্যেক কাজ, নেক কাজ প্রতিযোগিতামূলক রমজান শেষ হওয়া পর্যন্ত করব। জি ইনশাআল্লাহ। শেখ, আমরা কি এই দোয়াটা পড়তে পারি কিনা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি? এই দোয়াটা আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখে নিয়েছেন। জি। তো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, যে আপনি ক্ষমাকারী, ক্ষমাশীল। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে পছন্দ করেন। তো এইটা কোনো প্রথম 10 দিনে, দ্বিতীয় 10 এইটা না, পুরো রমজান মাস এবং এরপরও রমজানের পরেও। জি জি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, এই দোয়া আমরা রমজানের বাইরে, বিশেষ করে রমাদান মাসে বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন যে বিতরের সালাত তারাবির পরে পড়া উত্তম নাকি একদম তাহাজ্জুদ পরে পড়া উত্তম? এখানে একটু ব্যাখ্যা আছে। আমরা যদি ইমামের পেছনে ইক্তেদা করি, ইমাম যেহেতু সালাত তারাবির পরে বেতেরও পড়াইয়ে দেন, সেই হিসাবে একটা দিক। এখানে একটা হাদিস এভাবে আসছে, যে ব্যক্তি ইমামের সাথে সালাত শুরু করলো, ইমামের সাথে শেষ করলো, সহিহ হাদিস। তো ইমামের সাথে শুরু করে শেষ করলো, তার জন্য কুতিবা লাহু কিয়ামুল লাইলাহ, পুরো রাত কিয়ামুল লাইলের সওয়াব তার জন্য লেখা হয়। সুবহানাল্লাহ। এখন এটা একটা দিক। আর এমনি কেউ যদি মনে করে যে কথার কথা ধরলাম, একজন লোক
সালাত তাহাজ্জুদ আদায় করে নিয়মিত। তিনি ঈশা সালাত আদায় করেছেন, আদায় করে তিনি মনে করছেন যে আমি রাতের শেষে উঠেই স্বাভাবিকভাবেই, তাইলে ওই বেতেরকে রাতের শেষের দিকে নিয়ে যাওয়া উত্তম এই দিক থেকে। আর মসজিদ যদি জামাত সহকারে ইমামের সাথে পড়ি তাহলে ওই হাদিসে যেটা এসেছে যে তাহলে সেই সওয়াবটা ধরার জন্য ইমামের সাথে আমি বেতের আদায় করে নিতে পারি। পরবর্তীতে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, সালাত ও তাহাজ্জুদ তো যত আপনি পারেন পড়েন, কিন্তু পরে আর সালাতকে বেজোড় করা লাগবে না, বেতের করা লাগবে না, বেতের তো করে ফেলছেন। তাহলে দুই দিক থেকে বেতের মর্যাদাটা বললাম। ইমামের সাথে শেষ করলে যেমন কি পুরো রাত কিয়ামুল লাইল করলাম, ইমামের সাথে না করে আপনি তারাবি পড়ে চলে আসেন, তাহলে শেষের দিকে করলে সেটা করা যেতে পারে। আর বিশেষ করে নিজে একা একা যদি আপনি সালাত তারাবি আদায় করলেন, করার পরে আপনি নিজে আলহামদুলিল্লাহ নেককার মানুষ, রাতের শেষের দিকে ওঠার অভ্যাস আছে, উঠে আপনি যদি তখন ওই রাতের শেষের দিকে সালাতকে বেতর করে নেন তাহলে সেটা ওই দিক থেকে উত্তম। জি জি জি। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। হুজুর আমি হচ্ছে লাগে তারাবি নামাজের মুনাজাতের কথা বলতেছি, যে ওইটা কি আমি তারাবি নামাজ পড়ে করব নাকি বেতের নামাজটা শেষ করে করতে পারবো? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। আমার একটাই প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থাকুন আমাদের সঙ্গে। শেখ একজন প্রশ্ন করেছেন যে রোজা রেখে গীবত করলে রোজা কি ভেঙে যাবে? হ্যাঁ, এটা ভেঙে যাওয়াটাকে বলা হয় নৈতিকভাবে ভেঙে যাওয়া, মানে মুফসিদাত ও সিয়াম। সিয়াম ভেঙে যাবে, এটাকে ওলামায়ে কেরাম দুই ভাগে ব্যাখ্যা দিয়েছেন। একটা হইল নৈতিক, এমন কিছু অনৈতিক কাজ করা যেগুলোর কারণে বোন শব্দটা বলছেন হালকা হয়ে যাওয়া। এটা আমাদের সমাজে এই শব্দটা আছে, রোজা হালকা হয়ে যায়। তো এখানে হলো কি, আমি কিছু খেলাম, একটা হলো একার বাস্তব খাওয়ার জিনিস আছে, এখান থেকে নিয়ে খেলাম, এটা সিয়াম ভেঙে যাবে। এই সিয়াম আবার পালন করতে হবে। কিন্তু গীবত করলে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, মান লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা পরিহার করলো না, মিথ্যা কাজ পরিহার করলো না, আল্লাহর কোনোই প্রয়োজন নাই তার বুঘানাঙ্গা থাকার। তাইলে এই সিয়াম হলো কি, এটা পরে সিয়াম কাজা করা লাগবে না, এটা কাজা করা লাগবে না। গীবত করলে, মিথ্যা কাজকর্ম করলে, মিথ্যা সিগনেচার করলে, এগুলা কাজা করা লাগবে না। অর্থাৎ ওই রোজার ফরজিয়তটা তার উপর থেকে আদায় হয়ে গিয়েছে, কিন্তু সিয়ামে সওয়াব পাওয়া যাবে না। এইটা তো এটাকে মানবী ও মাদ্দি, এভাবে আরবি শব্দ এবার আর কি, যেটা অথবা হেসি, যেটা মানে এখন আমার সামনে আছে, আমি ধরা যায়, ছোঁয়া যায়, নিয়ে খেলাম, এটা খেলে রোজা ভেঙে যাবে, আবার কাজা করতে হবে। গীবত করলে রোজার সওয়াব পাওয়া যাবে না, কিন্তু রোজা হয়ে যাবে, আবার রোজা এটা কাজা করা লাগবে না। জি জি। আমাদের ওই বোন মৃত্তিকা মণি, তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে মিথ্যা বললে নাকি 40 দিন রহমতের ফেরেশতা আসে না বা ইবাদত কবুল হয় না। আমি এদের কোনো হাদিস আমার জানা নেই। মিথ্যা হারাম, কঠিন হারাম, কবিরা গুনাহ মিথ্যা বলা। আসিদকু ইউনজি ওয়াল কাযিবু ইউহলিক, সত্য মানুষকে তরায়, মিথ্যা মানুষকে শেষ করে দেয়। তো মিথ্যা হারাম, কিন্তু মিথ্যা বললে 40 দিন ফেরেশতা কাছে আসে না, অথবা এই ধরনের কোনো কিছু আমার জানা নেই, কোনো সহিহ হাদিস আমি পাইনি। জি, জাযাকাল্লাহ খাইর। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম উম্মে কুলসুম, কক্সবাজার থেকে বলছি। জি জি বলুন। আমার দুটো প্রশ্ন আছে। জি। প্রথমত, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে একটু ঘুমিয়ে পড়ার পরে উঠে আমি এশরাকের নামাজ 2 রাকাত পড়তে পারবো কিনা? আচ্ছা। আর সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো 100 বার করে পড়া যাবে কিনা? কোন হুজুরে বলে যে 100 বার মানে সংখ্যা মিলাই কোনো পড়ার নিয়ম নেই। এখন কি এটাই আপনাকে একটু বুঝিয়ে বলবেন? জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিরতির, আশা করছি সঙ্গেই থাকবেন।
প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন চলে আসছে প্রিয় দর্শক। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে এবং নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে আপনারা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন ওস্তাজ ডক্টর মতিউল ইসলাম। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে তারাবির মুনাজাত আমি কিভাবে করব? এটা কি তারাবির নামাজের পরে করব নাকি একবার সব বেতে টেতে সব কিছু শেষ করে মুনাজাত করব? জানতে চাই আপনার কাছে, বাংলাদেশের এই যে খতমে তারাবি হয়, এখানে অনেক মসজিদে, বিশেষ করে চট্টগ্রামের ওইদিকে 4 রাকাত পরে পরেই মুনাজাত। এইটা আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কতটুকু সঠিক? আর তারাবির 4 রাকাত পরে পরেই সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল মাউইজাতি অনেক লম্বা একটা দোয়া পড়ে। এই দোয়াটা পড়তেই হবে কিনা, না পড়লে গুনাহ হবে কিনা? না, এই দোয়ার কোনো অস্তিত্বই নেই। আচ্ছা আচ্ছা, অস্তিত্ব আছে ভিন্ন, সেটা সারা বছরের জন্য, সারা জীবনের জন্য। জি, একটা হাদিসে এভাবে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে 3 বার, তার জন্য তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। সেটা শুধু রমজানের জন্য না, রমজানের উল্লেখও করেনি। ফলে সালাতুত তারাবির সাথে কোনো মুনাজাতের কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি যে শব্দটা বলেছেন যে যুগ যুগ ধরে এটা হয়েই আসতেছে, কেন হয়ে আসতেছে? আমরাও ছোটকালে দেখেছি যে 4 রাকাত পরে একটা সবাই একসাথে সুবহানাল্লাহ, এবং এটা না, এটাকে সলাতের অংশ মনে করে। জি জি, এটা মনে করে। এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নেই। জি জি, সলাতুত তারাবি আদায় করব, আপনি আপনার মতো পরবর্তীতে শেষে রাতে উঠে তাহাজ্জুদের পরে যখন আপনি চান আল্লাহর কাছে দোয়া করেন। আপনার মনে চাইছে আপনি 2 রাকাত সালাত আদায় করলেন, পড়ে আপনি নিজে নিজে দোয়া করেন, কোনো অসুবিধা নেই। তারপরে ফরজ সালাতের পরে দোয়া করেন। কিন্তু এটা আমাদের পাক ভারত উপমহাদেশে হয়ে গিয়েছে। জি, আমি মনে করি আসলে এটা থেকে আমাদের ইমাম যারা আছেন, আমাদের খতিব যারা আছেন, তারা জনগণকে সঠিক বিষয়টা, জ্ঞানটা দেওয়া দরকার। আমাদের বোন প্রশ্নটা করছেন, যে কোনো একজন বোন মনে পড়তেছে, না আপু, এই যে তারাবির সলাতের পরে সুনির্দিষ্ট যে দোয়ার কথা বলছেন, এই ধরনের কোনো দোয়া নেই, রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈনরা করেননি, কোনো ইমামদের থেকে নেই, কোনো অথেন্টিক বই পুস্তকও নেই, কিছু নেই। জি, কিন্তু আমরা করে আসতেছি। মসজিদে যেটা হয়ই, আপনারাও মসজিদে অথবা ভাই থেকে দেখে অথবা শুনে বা কায়দায়ে বাগদাদি বা এই টাইপের মকসুদুল মুমিন এই ধরনের টাইপের বইতে হয়তো দেখছেন। না, আপনি সালাত তারাবি আদায় করতে থাকেন। কয় রাকাত আদায় করলেন, কি 8 করলেন না 12 করলেন না 20 করলেন, করে আপনি আপনার মতো করে, আপনি যদি মনে করেন দোয়া করবেন করেন, আপনি যদি মনে করেন না আমার দোয়ার কোনো মানে সলাতের সাথে মানে দোয়ার কোনো সম্পর্ক নেই, কারণ আপনার শরীর অসুস্থ, ভাইয়ের শরীর অসুস্থ, ভাই অসুস্থ, ওনার জন্য আপনি 2 রাকাত পড়ে করেন, অন্য আমল করে করেন, কোরআন তেলাওয়াত করে করেন, সেটা ভিন্ন ব্যাপার। দোয়া করতে ইসলাম নিষেধ করে না, দোয়ার জন্য উৎসাহ প্রদান করে। আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত। সেটার কোনো মানে সময় নেই। আপনি রাতে শুয়ে শুয়ে দোয়া করেন, অসুবিধা নেই। জি, আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিশ্চয়ই ভালো আছেন? আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন হলো, আমি সবসময় রোজা করি, ইনশাআল্লাহ রোজা কাজা করা আমি পছন্দ করি না। আর আমার একটা প্রবলেম হয়ে গেছে, প্রথম রোজায় আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। আচ্ছা, তো একেবারে রোজা রাখতে রাখতে আমার প্রেশার বেড়ে যায়, 150/90 এরকম হয়ে যায়। তো শেষ ইফতারের ঠিক 20 মিনিট আগে আমার বমি হয়। বমিতে শুধু পানি পড়ে, অ্যাসিডিটি হয় আর কি। আমি রোজা তারপরও ছাড়ি নাই, পরের রোজাগুলো এখনো আছি, এখনো রোজা অবস্থায় আপনাদের সঙ্গে কথা বলছি। তো এই মুহূর্তে আমার করণীয়টা কি হবে, এটা সাহেবের কাছে জানার ইচ্ছা। ধন্যবাদ আপনাকে। আমরা জি বলুন। হ্যাঁ, প্রশ্নটা, আমরা তারাবির নামাজে আমরা যে দোয়াটি পড়ি, এই দোয়াটি কি কোনো হাদিস স্বীকৃত কিনা? মাত্রই আমরা সেই প্রশ্নের জবাব দিয়েছি প্রিয় ভাই, মাত্রই দিলাম। আমরা সেই প্রশ্নের জবাব দেওয়ার শেষেই আপনার প্রশ্নটি আমরা নিলাম। আপনি আশা করি সেই নেক্সাস টেলিভিশন ইসলামিক সেই আয়োজন থেকে ফেসবুকে
আপনি দেখে নেবেন অনুষ্ঠানটা, তারপরেও আমরা সংক্ষেপে উত্তর দিচ্ছি, থাকুন আমাদের সঙ্গে। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ফজরের সালাত আদায়ের পরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলাম, তারপরে একটু ঘুমালাম, এরপরে উঠে ইশাকে সালাত আদায় করা যাবে কিনা? জোহর সালাতের আগ পর্যন্ত আপনি যে কোনো সময় আপনি ইশাক সালাত আদায় করতে পারবেন। জি জি। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে 100 বার করে কোনো আমল করা যাবে কিনা, যেমন সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, এই ধরনের দোয়াগুলো বা ছোট ছোট সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার করে করা যাবে কিনা? আপনি সুনির্দিষ্ট সময় আর সুনির্দিষ্ট যদি সংখ্যা করে নেন এটা হবে না। আপনি সবসময় পড়তেই থাকেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো দোয়া সবসময় জিহ্বাটাকে ভেজা রাখুন এইভাবে আল্লাহ জিকির করার মাধ্যমে। জি জি। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি ফজর সালাতের পরে সূর্য ওঠার আগে 100 বার সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ 100 বার বলবো, তাহলে আপনি এই ইবাদতটা নিজে সময়ও নিজে তৈরি করলেন এবং সংখ্যাও আপনি নিজে তৈরি করলেন। আপনার সামনে সংখ্যা থাকবে না, যেখানে সংখ্যা থাকা সেটা রাসূল বলে দিয়েছে। সালাতে সালাম ফিরানো হয়েছে, ইস্তেগফার করেছেন 3 বার, আস্তাগফিরুল্লাহ, 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 তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকা, এই দোয়া পড়লেন। সুবহানাল্লাহ 33 বার, তখন আপনি সুবহানাল্লাহ 36 বারও করতে পারবেন না, সুবহানাল্লাহ 25 বারও করতে পারবেন না, করবেন না, তাহলে বেদাত হয়ে যাবে। জি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে ইবাদত যেভাবে করেছেন, যেখানে যে সংখ্যা বলেছেন সেখানে সেটা বলবেন। জি। এই ছাড়া আপনি যেটা বলছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আপনি পড়তে থাকেন। জি জি। আজকে পড়লেন, আজকে 100 বার পড়লেন, আবার আপনি পড়লেন না, কিন্তু সুনির্দিষ্ট যদি আপনি সংখ্যার সুনির্দিষ্ট সময় তৈরি করে নেন তাহলে এটা বেদাত বলে পরিগণিত হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যেখানে সুনির্দিষ্ট করে দেওয়ার সেটা সুনির্দিষ্ট করে দিয়েছেন। তিনি বলছেন যে আমি দৈনিক 70 বার ইস্তেগফার করি। এখন সেই ইস্তেগফার যে একাত্রে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে হইতে পারে, দৈনিক বলছেন। উনি আপনি এখন 10 বার করলেন, মাগরিবের পরে 20 বার করলেন, এইভাবে আর কি। জি জি, নির্দিষ্ট করে করা যাবে না। নির্দিষ্ট করে করা যাবে না। আশা করি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু প্রশ্ন করতে যাচ্ছি যে জায়নামাজে কাবা শরীফের যদি ছবি থাকে, সেই জায়নামাজে কি নামাজ পড়লে কি নামাজ কোনো গুনাহ হবে? মানে জায়নামাজে যদি পুরো কাবা শরীফের ছবি থাকে, সেই জায়নামাজে নামাজ পড়া যাবে নাকি? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। একজন প্রশ্ন করেছেন যে উনি কখনো রোজা ছাড়েন নাই, আলহামদুলিল্লাহ। তো ওনার প্রশ্ন হচ্ছে যে এইবার প্রথম রোজার দিন ওনার ইফতারির 20 মিনিট পূর্বে ওনার একটু বমি হয়েছে, শুধু পানি গিয়েছে, কিন্তু তাও তিনি রোজাটা ভাঙেন নাই। এখন আলহামদুলিল্লাহ রোজা অবস্থায় তিনি আমাদেরকে প্রশ্নটাও করেছেন। ওনার প্রথম দিন প্রেশার বেড়ে গিয়েছিল, ওই রোজার কি কোনো কাজা কাফারা বা কোনো কিছু করতে হবে কি না? রাসূল সাহেব বলেছেন মান জারাআহুল কাই ফালা কাদা আলাইহি, অনিচ্ছাকৃত যদি কোনো বমি হয়, জি, উনি তো বলছেন একটু হয়তো পানি গিয়েছে বা এভাবে, বমি হলেও অনিচ্ছা করে, এমনিতেই শারীরিক কারণে বমি হলে সেই বমির কারণে সিয়াম ভাঙবে না, সিয়াম ভঙ্গের কারণের মধ্যে পড়বে না। তবে ইচ্ছাকৃত যদি বমি করে তাহলে ভেঙে যাবে। জি জি। তো ফলে ভাই যেভাবে করেছেন প্রশ্ন, আপনার ইনশাআল্লাহ রোজা কাজাও করা লাগবে না এবং রোজা হয়েও যাবে আপনার ইনশাআল্লাহ। আশা করি আমাদের ভাই তার প্রশ্নের জবাব পেয়েছেন। গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব আমরা জানলাম। এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দর্শক, সম্ভবত লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোন করুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান। সময় হলো আরও একটি বিরতির, কিছুক্ষণ পর আসছেই, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত আপনাদেরকে। দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান। মাহে রমজানের প্রতিদিন বিকাল 3:30 থেকে 4:30 পর্যন্ত আপনারা এই অনুষ্ঠানটি দেখবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন উস্তাদ ডক্টর মতিউল ইসলাম শেখ। স্বাগত আরও একবার আপনাকে। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে জায়নামাজে যদি কাবা শরীফের ছবি থাকে, সেই জায়নামাজে সালাত আদায় হবে কিনা? সালাত আদায় হয়ে যাবে, তবে
ওনার সচেতনতার জন্য ধন্যবাদ। আমরা জানামাজে তো বাইতুল্লাহর ছবি থাকতেই হয়, মসজিদে নববীর ছবি থাকতেই হয়। আসলে ওই মসজিদ মানে এগুলো না করাই উত্তম বলে আহলে ইলম মত প্রকাশ করেছেন, বলেছেন। স্বাভাবিকভাবে সালাত আদায় করব। একান্ত জানাজা যদি হয় সেটা বাইতুল্লাহর ছবি ছাড়াও অনেক আছে, ওই বাইতুল্লাহ এই বাইতুল্লাহ মানে সমান না। ফলে আমার কেবলাই তো হচ্ছে আমি আমার বাইতুল্লাহ, এটাকে আবার সামনে রেখে এর চেয়ে উত্তম, কিন্তু নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, অসুবিধা হবে না। এটা হলো মুদ্রা কথা। জি, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, মক্কা মদিনায় তারাবির নামাজে শেষ 2 রাকাতের দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে দোয়া করে রুকু সিজদা করেন, বাসায় কি আমরা এভাবে করতে পারি? সাইদা মিম তিনি প্রশ্নটি করেছেন। আচ্ছা, আপনি যে প্রশ্ন করেছেন বাইতুল্লাহতে যেভাবে সালাতুত তারাবি আদায় করা হয়, এখন তারাবির সালাত 8 রাকাত আদায় করা হয় অথবা 10 রাকাত, আর বেতের সালাত আদায় করা হয় 3 রাকাত। সেই 3 রাকাত এইভাবে করা হয়, 2 রাকাত পড়ে বসে তাশাহুদ পড়ে সালাম ফিরানো হয়, সালাম ফিরে তারপরে দাঁড়িয়ে আরও 1 রাকাত পড়ে তারপরে সেই 1 রাকাত দিয়ে বাকি সালাতকে বেজোড় করে দেয়া হয়। জি, বাকি যে 8 রাকাত মোট 11 রাকাত হয়ে গেল, বেজোড় হয়ে গেল। তো এইভাবে আপনি যদি আদায় করেন, এটাই আল্লাহ রাসূল থেকে তো এটাই এসেছে। জি, আর তিনি বলছেন যে সলাতুল লাইলি মাসনা মাসনা ফাইজা খাশি আহাদুকুম আস-সুবহা ফায়ুতিরুহা বিরাকা, রাতের সালাত 2 রাকাত 2 রাকাত করে তোমরা যদি কেউ ভয় করে যে ফজর উদিত হয়ে যাচ্ছে, তাহলে 1 রাকাত দিয়ে সালাতকে বেজোড় করে দাও। এটা রাসূল করেছেন। তারপরেও আমাদের পাক ভারত উপমহাদেশে যেভাবে আদায় করা হয় সেইভাবে আসলে ফিতনা সৃষ্টি না করে করতে পারেন, কিন্তু উত্তম হলো, আবার এটা বলছি যে এখন ইমামের সাথে দাঁড়িয়েছেন, আপনি যদি ইমামকে বাদ দিয়ে নিজে নিজে সালাত বেতের আদায় করেন সেটা করতে পারেন, নিষেধ নেই। কিন্তু আবার হাদিস যেটা সহিহ আসছে যে ইমামের সাথে শুরু করে ইমামের সাথে শেষ করলে কুতিবা লাহু কিয়ামুল লাইলা, তার জন্য পুরো রাত সালাত লেখার সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে সমন্বয় সাধন করে চলেন, কিন্তু আস্তে আস্তে আমরা এগুলো থেকে বেরিয়ে আসা উচিত। আমাদের খতিব ইমাম ওনাদেরকে সচেতন হওয়া উচিত যে আমাদের রাসূল যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে করা উচিত। জি জি, জাযাকাল্লাহ খাইর। রায়হান নামে একজন প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন যে সিয়ামরত অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যাবে কিনা? যাবে, আতর ব্যবহার তো এটা খাওয়া এবং পানাহার মধ্যে পড়ে না। সিয়াম পালন অবস্থায় আতর সুগন্ধি ব্যবহার করা যাবে, গায়ে তেল নেওয়া যাবে, লোশন নেওয়া যাবে, এগুলো কোনো ক্ষতিকর কোনো কিছু নয়, এগুলোর কারণে সিয়ামের কোনো ক্ষতি হবে না। হবে না ইনশাআল্লাহ। মাহফুজা মুস্তফা তিনি প্রশ্ন করেছেন যে কিয়ামুল লাইল বলতে কি বোঝায়? কিয়ামুল লাইল বলতে রাতে দাঁড়ানো, রাতে দাঁড়ানো সলাতুত তাহাজ্জুদ সহ কিয়ামুল সলাতুত তারাবি উভয় সলাতের একাত্রে নাম হলো কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল বললে এর ভিতরে তার সলাতুত তারাবিও আছে, কিয়ামুল লাইল বললে এর ভিতরে সলাতুত তাহাজ্জুদও আছে। রমাদান শেষ হয়ে গেলে তারাবি আর থাকবে না, তখন কিয়ামুল লাইল শুধুমাত্র সলাতুত তাহাজ্জুদ থাকবে। জি জি। মাহফুজা মুস্তফা উনি যে প্রশ্নটা করেছেন তার শেষাংশে আরেকটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে পিরিয়ড বন্ধ হলে ফরজ গোসল না করে কি রোজা শুরু করা যায়? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ পিরিয়ড শেষ হয়েছে, আপনি শিওর, কিন্তু এই মুহূর্তে সাহারি সময়ও শেষ হয়ে যাচ্ছে। জি, গোসল করতে গেলে সাহারি করা যাচ্ছে না। জি, এই জন্য আহলে ইলম বলেছে যে নাপাকজনিত গোসল সাহারির পরে বিলম্বিত হলে এতে রোজার কোনো ক্ষতি হবে না। জি, কিন্তু আপনি গোসল করে নেবেন কি জন্য? গোসল করে নেবেন সলাতুল ফজর আদায় করার জন্য। জি জি, আপনি বুঝেছেন যে হ্যাঁ, এখন যে টাইমে আপনি বোন সুস্থ হয়েছেন, জি, ক্লিয়ারলি বুঝলেন যে এখন আমি সুস্থ হয়েছি, গোসল করতে গেলে সাহারি শেষ হয়ে যাবে, তাইলে সাহারি আগে গ্রহণ করবেন, ওই অবস্থায় করে গোসল করে ফজর পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন ইনশাআল্লাহ। এটাকে বলা হয় মানে নাপাকজনিত গোসল দেরি করা, মানে সাহারি গ্রহণ করার জন্য এটা জায়েজ।
এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খুশিদা বেগম বলছিলাম। জি জি বলুন। যে আমার হাজবেন্ড মারা গেছে আজ 6 দিন, আমি কি তরিকা পালন করলে আমার হাজবেন্ডের সওয়াব হবে, ওটা একটু যদি আমার বুঝে বলতেন। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে। শেখ, আপনি নিশ্চয়ই প্রশ্নটি শুনেছেন। আমাদের বোনের স্বামী মারা গেছেন, তো উনি এখন কিভাবে চলবেন, যেভাবে চললে ওনার স্বামী কবরে শান্তি পাবেন, কি দোয়া করবেন, যেই দোয়া করলে ওনার স্বামী প্রথম শান্তি পাবেন? ধন্যবাদ ওনাকে। এই যে স্বামীর সাথে, এটাই বোঝায় যে স্বামী স্ত্রীর একটা ভালো সম্পর্ক ছিল। জি জি, এটাই তো হওয়া উচিত। তো আপনি সর্বপ্রথম হলো আপনার স্বামী কবে মারা গিয়েছে আমি তো বলতে পারি না, আমরা তো বলতে পারি না। যদি রিসেন্টলি কথার কথা হয় তাহলে তো আপনি স্বামীর বাড়িতে থাকবেন, ইদ্যত পালন করবেন। আর যদি আমরা কিছুদিন আগে মারা গেছে, যদি হয়ে যায় তাহলে ইদ্যত গেছে। এখন আপনার করণীয় কি? করণীয় হচ্ছে আপনি যত নেক কাজ করেন, সমস্ত নেক কাজের পরে যদি আল্লাহর কাছে দোয়া করবেন, নিজে আল্লাহর সীমা অর্থাৎ হুদুদ রক্ষা করে চলবেন। আর হলো স্বামীর জন্য দোয়া করতে থাকবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে, কবর আযাব মাফ করে দেয়, আমার নামা কিয়ামতের দিন ডান হাতে দান করেন। এই টাইপের ভালো ভালো দোয়াগুলো ওনার জন্য করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে তারাবির সালাত যদি কেউ আদায় না করে তাহলে তার সিয়ামের কোনো সমস্যা হবে কিনা? না, সিয়ামের সমস্যা হবে না। সিয়াম একটা বিষয়, তারাবির সালাত আর একটা বিষয়। কিন্তু তারাবির সালাত আদায় করুন, সেটা হচ্ছে কিয়ামতের দিন প্রথম বান্দার হিসাব নেওয়া হবে ফরজ সালাতের। ফরজ সালাতে যদি কোথাও একটু সমস্যা ঘাটতি থাকে, ওই ঘাটতিতে আল্লাহ পূরণ করবেন আমাদের নফল সালাতের মাধ্যমে। ফলে আপনাকে উৎসাহ দেব যে তারাবির সালাত আদায় করুন, কিয়ামুল লাইল আদায় করুন, তাহাজ্জুদ আদায় করুন, এটা উৎসাহ দিচ্ছি। কিন্তু আজকে কোনো কারণে আপনি সালাত তারাবি আদায় করতে পারলেন না, এই কারণে আপনার রোজার জন্য সওয়াবের কমতি হবে না। সিয়ামের জন্য সিয়ামের সওয়াব, জি, সালাত তারাবির জন্য সালাত তারাবির সওয়াব, জি, দুটো আলাদা আলাদা বিষয়। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। আমরা অনেকগুলো প্রশ্নের জবাব জানলাম, আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং নেক্সাস পরিবারকে। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি মাহে রমজানটাকে অর্থবহ করে তুলবার যতগুলো প্রয়াস চালানো দরকার সবগুলো আপনি চালাবো ইনশাআল্লাহ। আপনি চাকরি করছেন, আপনার চাকরিটাই আপনার জন্য ইবাদত হবে যদি আপনি হালালভাবে সেই চাকরিটা করেন, সেখানে কোনো ছলছাতুরি, প্রতারণা, সুদ, ঘুষ, কোনো অন্যায় কাজের সাথে জড়িত না হন, তাহলে সেই চাকরিটাই আপনার জন্য ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং মাহে রমজানের এই সময়টাতে আমরা রুটিন তৈরি করব যে দৈনন্দিন আমি কোন কোন সময় কোরআন তেলাওয়াত করব, কোন সময় হাদিস পড়ব, কোন সময় ইসলামী সাহিত্য পড়ব, কোন সময় জিকির করব, এগুলো আমরা একটা রুটিন করে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের জীবনে বারাকা ঢেলে দিবেন। আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।